মন্দিরের মধ্যে আমরা সবাই চলে এসেছি। অপূর্ব সুন্দর রাধা মাধব আসতাম, প্রচুর খেলাধুলা করতাম। বন্ধুরা, আজকে আমি বাড়িতে এসেছি। এখানে দয়ানিধিবার চৌদ্দমাতল মেলা হচ্ছে, তো আমরা সপরিবারে রেডি হয়ে গেছি। আমার বাড়ির খুব কাছেই মেলা, তো আপনাদের সাথে মেলায় দেখা হচ্ছে। প্রথমে বাতাসা কিনে নিলাম। খোল করতাল সহযোগে ছন্দে ও তালে তালে হরির নাম সংকীর্তন হচ্ছে। আমাদের গ্রামের রাধা মাধব মন্দির 119তম বছরে পদার্পণ করলো দয়ানিধিবার চৌদ্দমাতল মেলা। মাম ও রিনিমা মন্দিরের ঘন্টা বাজাচ্ছে, এবার আমি বাজাচ্ছি মন্দিরের ঘন্টা। মন্দিরের মধ্যে আমরা সবাই চলে এসেছি। অপূর্ব সুন্দর রাধা মাধব রাধা মাধবকে দেখে চোখ সরাতে পারছিলাম না। মনে এক অভূতপূর্ব শান্তি অনুভব হচ্ছে। ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করি। মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার স্মৃতি। তখন মন্দির এত বড় ছিল না, ছোট মন্দির ছিল। বন্ধুদের সাথে মন্দির চত্বরে আসতাম, প্রচুর খেলাধুলা করতাম এবং অনেক অনেক মজা করতাম। মন্দিরের চারপাশে শ্রী চৈতন্য মহাপ্রভু অধিষ্ঠান করছেন। এবার মা আর আমি বাতাসা হরি লুট করছি। দোকানপাট মোটামুটি বসে গেছে। এই দেখুন রেস্টুরেন্ট, আর ওইদিকে ভুট্টা পোড়া চলছে, আর পাশে রয়েছে দই ফুচকার দোকান। দেখুন আমাদের ছেলেবেলার স্কুল, কত মধুর স্মৃতি জড়ানো রয়েছে এই স্কুলকে ঘিরে। এবার এলাম স্টেশনারি দোকানের দিকে। এখানে হরেক মাল 10 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা রয়েছে। মেলাতে আজকে ভালোই ভিড় আছে। রিনিমায়ের জন্য একটা লাল রঙের জুতো নিয়ে নিলাম। ছোটদের বিনোদনের জন্য নাগরদোলার ব্যবস্থা রয়েছে। ছেলেবেলায় আমি আর আমার পিসিমণির ছেলে হাপি দুজনে মিলে এই নাগরদোলায় প্রচুর বসতাম। তখন আমাদের বয়স সম্ভবত 8 কিংবা 9 হবে। সত্যি ভাবতে অবাক লাগে সেই সোনালী দিনগুলি আর ফিরে পাবো। এখানে রয়েছে বাচ্চাদের হেলিকপ্টার, ট্যাঙ্ক, পুতুল ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের দূরবীন দিয়ে দেখলে কোনো জিনিসকে কেমন লাগে দেখতে। এদিকে জিলাপি ভাজা চলছে। আমরা সবাই বসে পড়েছি নদিয়ার বিখ্যাত পুতুল নাচের অনুষ্ঠান দেখতে। এখন সচরাচর পুতুল নাচের অনুষ্ঠান দেখা যায় না। আজকের ব্লগটা এটুকুই। রাধে রাধে।